Hello, friends, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So, in today's video, we are going to learn and clear all our doubts about these terms which you have seen in the thumbnail. Okay, have, has, had, have been, has been, had been, এগুলো কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয়। You want to speak English fluently? তুমি fluently ইংরেজিতে কথা বলতে চাও, বাট তুমি এগুলো নিয়ে এই টার্মগুলো নিয়ে কনফিউজ হয়ে যাও, কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাভ বিন, কখন হ্যাজ বিন, আর কোনটার জায়গায় কোনটা লাগাবো, এগুলো নিয়ে কনফিউশন আছে। সো ইন দিস ক্লাস উই আর গোয়িং টু ক্লিয়ার অল ইউর ডাউটস। ওকে, আই এম গোয়িং টু ক্লিয়ার অল ইউর ডাউটস। আমি তোমার সব ধরনের ডাউটগুলোকে ক্লিয়ার করব। প্রত্যেকটা জিনিসের কত ধরনের ব্যবহার হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি অনেকগুলো সেন্টেন্স তোমাদেরকে লিখে দেখাবো এবং তোমার কাজ হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও হোমওয়ার্ক হিসেবে যে সেম এক্সাম্পলগুলো আর সেম প্যাটার্নগুলোকে ফলো করে তোমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে, চিন্তা করে করে না, এমনিতেই মানে বানিয়ে না, ওকে, রিয়েল লাইফ এক্সাম্পল থেকে তোমার সেম সিচুয়েশনে কিছু সেন্টেন্স বানানো, কোনটা দিয়ে কতটা সেন্টেন্স বানাতে হবে এগুলো আমি তোমাকে ভিডিও শেষে বলে দেবো। অ্যান্ড I hope you are ready with your pen and paper, and let's get started. So before starting, I just want to I just want to know if everything is okay. You can see me properly. If you can see the writings, okay, you can see these things properly. Just say me yes or no. Have, has, had. So our class will be around these auxiliary verbs or helping verbs. যেটা যারা গতকালকের ভিডিও, okay, yes, so many yes. Mohua, Parveen, Farhan, MM Raju, thank you so much for your feedback. Okay, everything is okay, that means fine. So গতকালকে ভিডিওটা মিন্স ডে 69, ওখানে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম যে কোনটা হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব এগুলো কি হয়, আর আমরা আলোচনা করেছিলাম কিছু টপিক নিয়ে। আজকে সেম জিনিসটা সেমই থাকছে, যে হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাড। গতকালকে আমরা কি দেখেছিলাম? হ্যাড, ওয়াজ আর ডিড। ওকে, ওয়াজ, ওয়্যার, ডিড আর হ্যাড, এগুলোর মধ্যে কি ডিফারেন্স, কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার হবে, এগুলো নিয়ে গতকালকের ক্লাস আমরা মানে লাস্ট ক্লাসটা করেছিলাম ডে 69। ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচড দ্য ভিডিও ইয়েট, এখনো যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। ওখানে হোমওয়ার্কও দিয়েছিলাম আমি, যে ভিডিওর শেষে বলেছিলাম কোনটা কিভাবে কতটা প্র্যাকটিস করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে আমাদের কাছে, এই তিনটেই আমাদের কি অক্সিলারি ভার্ব, রাইট? আর এগুলোর সাথে বি মানে বিন এর সমন্বয়ে আরো কিছু ভার্ব আমরা দেখতে পাই। যেরকম এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, আমরা সাথে কোথাও কোথাও হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এগুলোও দেখতে পাই। তো সব কিছুরই আলোচনা করব। শুরুতে এতটুকু জেনে রাখো যে হ্যাভ আর হ্যাজ এই দুটো আমরা প্রেজেন্টে ব্যবহার করি। প্রেজেন্টে ব্যবহার করি হ্যাভ আর হ্যাজ। ওকে, হ্যাভ আর হ্যাজ। কার সাথে হ্যাভ, কার সাথে হ্যাজ, দুটো আলাদা আলাদা কি না? সেম। গতকালকে যেটা বলেছিলাম যে ওয়াজ, ওয়্যারের ব্যবহার আমরা দেখেছিলাম, আর হ্যাডের ব্যবহার দেখেছিলাম, আর ডিডের ব্যবহার দেখেছিলাম আমরা। সো ওখানে দেখেছিলাম যে কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে, এটা কিসের উপরে ডিপেন্ড করে? সাবজেক্টের উপরে, কাজটা কে করছে। ওকে, আমি এখন তোমার সাথে কথা বলছি, আই অ্যাম টকিং। ওকে, আমি কথা বলছি, আই অ্যাম টকিং। তুমি যদি কথা বলছো, আমি বলি তুমি কথা বলছো, তাহলে ইউ আর টকিং। ও কথা বলছে যদি বলি হি ইজ টকিং। তো আই এর সাথে এম লেগে গেল, ইউর সাথে আর লেগে গেল, হি এর সাথে ইজ লেগে গেল। এগুলো কি মনে রেখে বসে থাকলে হবে না? এগুলো দিয়ে যত বেশি প্র্যাকটিস করবে, আই এম টকিং, আই এম ডুইং দিস, আই এম ইটিং, আই এম গোয়িং, আর হি ইজ গোয়িং, শি ইজ কামিং, মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার। এরকম করে যত আমি প্র্যাকটিস করব, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, আই এর সাথে এম, ইউ এর সাথে আর, প্রেজেন্টে। ওকে, পাস্টে গেলে অন্যরকম হয়ে যাবে, তত বেশি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি চেষ্টা করি, তোমাদের মধ্যে অনেকেই আছে মনে রাখার। ওকে, আই এর সাথে কোনটা হবে, ইউ এর সাথে কোনটা হবে, ওয়াজ, ইউ এর সাথে ওয়্যার, কিসের সাথে, এগুলো বেশি মনে না রেখে একবার বুঝে গেছো, তারপর বাকিটা থাকে প্র্যাকটিস। যদি প্রথমবারই না বুঝো তাহলে বুঝতে হবে জিনিসটা, আর যদি প্রথমবারে বুঝে গেছো তাহলে বাকিটা ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে। সো প্রেজেন্টে আমরা হ্যাভ আর হ্যাজ। এবার হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার অনেকবার বলেছিলাম যে এই পৃথিবীতে একজন, আমি আছি একা সিঙ্গেল, আর তুমি আছো একজন সিঙ্গেল। এই দুইজন সিঙ্গেল ছাড়া আর যত কিছু সিঙ্গেল আছে সবকিছু থার্ড পারসন। মানে আমি হচ্ছি ফার্স্ট পারসন সিঙ্গুলার,
সিঙ্গুলার মানে একা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার ইউ, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার। ওকে, যে বলছে সে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, যে শুনছে সে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর যে বক্তা আর শ্রোতা ছাড়া যত একজন আছে, আমার বন্ধু, আমার মা, আমার বাবা, কুকুরটা, বিড়ালটা, গাছটা, গাড়িটা, পাখিটা, সব কিছু থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। শুধু তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে প্রেজেন্টে হ্যাজ ব্যবহার করবে। প্রেজেন্টের মধ্যেও কি সিচুয়েশন, আমরা দেখেছিলাম যে প্রেজেন্টে চারটে, প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করি আমরা। কি কি? ইনডেফিনিট বা সিম্পল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে, আরেকটা হচ্ছে পারফেক্ট যে কাজটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অনেকক্ষণ সময় ধরে চলছে। ওকে, সো এই হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার কোথায় এটাতে আমি আসছি। আগে এটা দেখো যে প্রেজেন্টে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করি আমি, প্রেজেন্টে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করি, হ্যাজ শুধু থার্ড পার্সন সিঙ্গুলার সাথে, আর বাকি অল সমস্ত ধরনের সাবজেক্টের সাথে হ্যাভ। আর পাস্টে অতীতে যখন বলতে যাই তখন আমি হ্যাড এর ব্যবহার করি, এতটুকু সবাই জানো, রাইট? এবার এখানে যখন পাস্টে ব্যবহার করি, সাবজেক্ট যে কোনো হোক, থার্ড পার্সন সিঙ্গুলার হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, সবার সাথেই হ্যাড ব্যবহার করব। ওকে, সো এবার কথা হচ্ছে হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার, কি কি সিচুয়েশনে হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার হয়। সো হ্যাভ হ্যাজ এর ব্যবহার প্রথম দেখি। ফার্স্ট নাম্বার 1 ব্যবহার দেখো, 1 নম্বর ব্যবহার, হ্যাভ আর হ্যাজ কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা, মূল ক্রিয়া হিসেবে বলতে পারি। ঠিক আছে, এবার মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো যদি ডিটেলসে গিয়ে কেউ না বুঝতে পারছো, এগুলো নিয়ে টেনশন নিও না। এগুলো না বুঝতে পারলে তোমার ইংরেজি বলা আটকে থাকবে না। তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। কি কনসেপ্ট? আই হ্যাভ আ বাইক, আমার একটা বাইক আছে, অ্যান্ড শি হ্যাজ আ গিটার, ওর একটা গিটার আছে। এখানে হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটা কি হিসেবে হয়েছে সেটাকে ভালো করে বুঝতে হবে। ওকে, সো বুঝতে গেলে আমি কি দেখছি, আই হ্যাভ এ বাইক, আমি কিছু কাজ করছি, এটা দেখো। কেন মেইন ভার্ব বলছি? আমি কি কিছু কাজ করছি? আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে। শি হ্যাজ এ গিটার, ওর একটা গিটার আছে। দে হ্যাভ আ বিউটিফুল হাউস, ওদের একটা সুন্দর বাড়ি আছে। দে হ্যাভ আ বিউটিফুল হাউস। সো আমি কি বলেছিলাম এখানে? শুধু হ্যাজ কার সাথে হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। সো শি থার্ড পার্সন সিঙ্গুলার, তৃতীয় ব্যক্তি একজন বলে হ্যাজ ব্যবহার হয়েছে। তারপর মাই ফ্রেন্ড হ্যাজ আ কম্পিউটার, আমার বন্ধুর কাছে একটা কম্পিউটার আছে। দাদা আমি ডে 20 পর্যন্ত আপনাকে ধরতে এখনো অনেক সময় লাগবে। নো প্রবলেম, ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে প্র্যাকটিস করতে করতে আসো, কোনো অসুবিধা নেই। পজিশন অর স্টেটমেন্ট, ইয়া, সো পজিশন অর স্টেটমেন্ট, ভেরি গুড তুর্জয় দেবনাথ। সো পজিশন মানে কোনো কিছু, পজিশন মানে আমার অধীনে কোনো কিছু আছে, এই কলমটা আমার কাছে আছে। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ মার্কার পেন, আই হ্যাভ এ বাইক, শি হ্যাজ আ গিটার, শি হ্যাজ আ স্কুটি। ওকে, দে হ্যাভ আ বিগ হাউস, ওদের কাছে একটা বড় বাড়ি আছে। সো এটা হচ্ছে পজিশন, পজিশন আমার কাছে আছে, তো কোনো কিছু রাখা, থাকা, আমার কাছে থাকা, এটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ এর ফার্স্ট ব্যবহার, প্রথম ব্যবহার। ওকে, সো এই যে ব্যবহারটা এটা হয়েছে, যেহেতু এখানে কোনো কাজ হচ্ছে না সেহেতু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমরা বলি এখানে অন্য কোনো ভার্ব নেই। ওকে, অন্য কোনো ভার্ব নেই। তো হ্যাভ বা হ্যাজ, যেটাকে আমরা মেইনলি অক্সিলারি ভার্ব হিসেবেই জানি। আমরা কি বলেছিলাম গত ক্লাসে? 3 ধরনের যে অক্সিলারি ভার্বগুলো আছে, মানে হেল্পিং ভার্ব যেগুলোকে বলি আমরা, যেগুলো দিয়ে সমস্ত ধরনের প্রশ্ন করি বা আমাদেরকে সমস্ত ধরনের কথা বলতে গেলে যে হেল্পিং ভার্বগুলোর ব্যবহার করতে হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, একটা ক্যাটাগরিতে পড়ে, এটাকে বলে বি ভার্ব। ওকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আরেকটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো একটা ক্যাটাগরিতে পড়ে, যেটাকে আমরা বলছি হ্যাভ ভার্ব। আরেকটা আছে ডু ভার্ব, যেখানে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এরকম ধরনের ভার্বগুলো আমরা দেখতে পাই। সো দিস ইজ হ্যাভ ভার্ব। সো হ্যাভ ভার্বে কি কি আমরা দেখতে পাই? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম ধরনের, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এরকম দেখতে পাই। সো আই হ্যাভ এ বাইক, শি হ্যাজ এ গিটার, এটা হচ্ছে আমাদের ভার্বের, হ্যাভ ভার্বের মেইন ইউজ হিসেবে। 2 নম্বর ইউজ দেখবো আমরা, যখন আমি কোনো ধরনের বলছি যে কাজ হয়ে গেছে, তখন আমি হ্যাভ ভার্বকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। আমি কি বলেছি? আমি পড়েছি। গতকালের ক্লাসটা যারা দেখেছো ওদের কাছে খুব ইজি মনে হবে। আমি পড়েছি, আমি ফোন করেছি। ওকে, আমি ফোন করেছি। ওকে, আমি খেয়েছি। সো আমি খেয়েছি, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি। খাওয়া যে কথাটা, এর মধ্যেই
ক্রিয়া মানে কাজের সময়টা বোঝা যায়। বাংলা ভাষাটা এরকম ভাবে তৈরি হয়েছে যে খাওয়া, যখন আমি বলছি যে আমি খাচ্ছি বা খাবো বা খেয়েছি বা খাচ্ছিলাম, তখন খাওয়াটাকেই অনেকগুলো রূপ বানিয়ে আমরা কোন সময়ে খাওয়া হচ্ছে সেটা বুঝতে পারি। কি বর্তমানে খাওয়া হচ্ছে, না হয়ে গেছে, না খাওয়া হবে, না খাওয়া হয়েছিল, না খাওয়া হচ্ছিল, সবকিছু সেই খাওয়ার রূপটা দেখে বুঝতে পারি। রূপ মানে এই যে জিনিসগুলো, খাবো, খাচ্ছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, এগুলো। কিন্তু ইংরেজিতে ব্যাপারটা এরকম না। ইংরেজিতে আমাদেরকে সেন্টেন্সটাকে হেল্পিং ভার্ব দিয়ে কমপ্লিট করতে হয়। হেল্পিং ভার্ব না ঢোকালে ওখানে কমপ্লিট হয় না। যেরকম আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। ওকে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আই হ্যাভ ওয়াচড দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখেছি। আই হ্যাভ কল্ড হার, আমি ওকে কল করেছি, আমি ওকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড হার। আই হ্যাভ ইনফর্মড দেম, আমি ওদেরকে জানিয়েছি, আমি ওদেরকে জানিয়েছি। তো এই যে সেন্টেন্সগুলোতে আমরা দেখছি যে কাজ কি হচ্ছে এখানে, খাওয়া বা ইনফর্ম করা বা কল করা বা পড়া বা ভিডিওটা দেখা। ওকে, কিন্তু দেখেছি কাজটা হয়ে গেছে, দেখেছি। বাংলায় বললে শুধু দেখেছি, আমি আর দেখেছি দুটোই ওয়ার্ড। কিন্তু ইংরেজিতে এই কথাটাই যখন বলবো আমি দেখেছি, তখন এই শুধুমাত্র দেখার যে ভার্বটা, দেখেছি এর জন্য একটা মিনিং এরকম হয় না যে বাংলায় যেরকম দেখা, দেখেছি, আমি দেখি, আমি দেখেছি, আমি দেখেছিলাম, আমি দেখছিলাম, আমি দেখব। শুধু দেখার আলাদা আলাদা রূপগুলো শুনেই আমরা বুঝতে পারি কোন সময়ে কাজ হচ্ছে। ইংরেজিতে এই ওয়ার্ডগুলোর জন্য আলাদা আলাদা মিনিং, আলাদা আলাদা ওয়ার্ড নেই। মানে এই শব্দগুলোর জন্য আলাদা আলাদা ইংরেজি শব্দ নেই। এই যে বাংলা শব্দগুলো, দেখেছি, দেখব, দেখছিলাম, দেখেছিলাম, দেখছিলাম, এই যে শব্দগুলো, এগুলোর জন্য ইংরেজি সিঙ্গেল ওয়ার্ড নেই। বুঝতে পারছো আমার কথাটা ক্লিয়ারলি? তো ইংরেজিতে কি আছে? ইংরেজিতে আছে খাওয়া, এর আলাদা আলাদা ফর্ম, যেটার বাংলা এই শব্দের ডিরেক্ট মিনিং এর সাথে যার কোনো কানেকশন নেই। বুঝতে পারছো? আমি লিখে বোঝাচ্ছি, যারা একদমই বেসিক থেকে বুঝতে চাইছো। দেখো, আমি খেয়েছি, খেয়েছি, খাচ্ছি, খাবো, খাই। আর আরো আরো আছে, খাচ্ছিলাম, খেয়েছিলাম, অনেক কিছু, আমি লিখছি না। সো এই যে শব্দগুলো, এগুলোর জন্য খেয়েছি মানে ইংলিশে কি নেই, এরকম কোনো ওয়ার্ড নেই। এটাই বুঝতে বলছি যে এরকম সমস্ত কটা যে ভার্ব আছে, আমাদের ক্রিয়া, যেগুলো কাজ আমরা করি। আমি দৌড়াই, আমি দৌড়াচ্ছিলাম, আমি দৌড়াবো, আমি দৌড়িয়েছিলাম। ওকে, বা আমি পড়ছিলাম, আমি পড়েছিলাম, আমি পড়বো, আমি আমি কি বলে আহ, পড়িনি বা পড়ছিলাম। পড়াকে নিয়ে যে আলাদা আলাদা, তো শুধু দুটো ওয়ার্ড দিয়ে আমি পুরো বোঝাতে পারছি তোমাকে আমি কি করছিলাম। আমি পড়ছিলাম, আমি পড়ছি, আমি পড়ি, আমি পড়বো, আমি পড়ছিলাম। ওকে, সো এই যে আমি, আমার কথা বলার মানে হচ্ছে যে পড়ি মানে খেয়েছি, পড়েছি, খাচ্ছি, পড়ছি, খাবো, পড়বো, খাই, পড়ি, এগুলোর জন্য ডিরেক্টলি কোনো ইংরেজি শব্দ আছে কি? নেই। ওকে, যদি থাকতো তাহলে ইংলিশটাও বাংলার মতো হতো। আমি খাই, আই ইট। ওকে, এটা একটা ফর্মেশন। কিন্তু আমি খাচ্ছি, আই ইটিং হতো। তাহলে যদি খাচ্ছি মানে ইটিং হতো, খাচ্ছি মানে যদি ইটিং হতো, তাহলে আমি খাচ্ছি, আই ইটিং। খাবো মানে যদি এরকম ইটের জন্য অন্য কিছু একটা বানানো থাকতো, ওকে, একটা ওয়ার্ড একটা বানানো থাকতো, তাহলে আমি খাবো, আই, সেই ওয়ার্ডটা ইটের সেই ফর্মটা লাগিয়ে দিলেই হতো। কিন্তু এরকম কোনো ওয়ার্ড নেই। তো আমি যখন নেই বলে আমাদেরকে সেন্টেন্স বানানোর সময় হেল্পিং ভার্বের ব্যবহার নিতে হয়। যখন আমি বলছি আমি খাচ্ছি, তখন আমরা বলি আই অ্যাম ইটিং। ওকে, ওটা ওদের রুলস অনুযায়ী, ওটাই আমাদেরকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যখন আমি বলছি আমি খাচ্ছি, বাংলায় দুটোই ওয়ার্ড, আমি খাচ্ছি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে আই অ্যাম মাঝখানে ঢুকাতে হচ্ছে, তারপর ইটিং। তুমি খাচ্ছ, ইউ, মাঝখানে আর ঢুকাতে হচ্ছে। কেন অ্যাম, আমার সাথে অ্যাম, তোমার সাথে আর, এভাবে ওরা বানিয়েছে, ওই কেনর আর উত্তর নেই। ওকে, এভাবেই ওরা ইংলিশটাকে বানিয়েছে। সো আই অ্যাম ইটিং, ইউ আর ইটিং, দে আর ইটিং, কিন্তু ও খাচ্ছে হলে হি ইজ ইটিং। সো খাচ্ছির মানে কোনো ইংরেজি মানে ডিরেক্টলি কোনো ওয়ার্ড নেই যেটা খাচ্ছি মানে কি। খাওয়া মানে হচ্ছে ইট, এতটুকুই আছে। খাচ্ছি মানে কি, খেয়েছি মানে কি, খাবো মানে কি, খাই মানে কি, এগুলোতে
এগুলোর কোনো ডিরেক্টলি এই ওয়ার্ড, বাংলায় যেরকম একটা একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, সেই সিঙ্গেল ওয়ার্ডটা ব্যবহার করলে আমরা বুঝে যাই যে কোন কাজের কোন সময়টার কথা বলছি। ইংরেজিতে এরকম কোনো ডাইরেক্ট ওয়ার্ড নেই এইগুলোর জন্য, এই জন্য ইংরেজিটা আমাদের কাছে বেশি কনফিউজিং মনে হয়, আমাদের কাছে কঠিন মনে হয়। সো এই ট্রিকটা যদি একবার ভেঙে ফেলতে পারি আমরা, এই যে জিনিসগুলোকে একবার বুঝে যাই, তারপরে ইংরেজিটা ইজি মনে হবে এবং এটা কি তারপর ফ্লুয়েন্সিটা কিভাবে চলে আসবে, প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, সো আমি খাবো এখানে যদি আই ইট, তো আমি খাইও আই ইট, আমি খাবো আই ইট হয় না তো, না, তখন একটা উইল ঢোকাতে হয়। সো আই উইল ইট। ওকে, আই উইল ইট। অনেকে হয়তো আই শ্যাল ইট পড়েছো, কিন্তু এখন স্পোকেন ইংলিশে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব সাবজেক্টের সাথে উইল ব্যবহার করা যায়। আই উইল, উই উইল, কোনো অসুবিধা নেই। আই শ্যাল ইটও বলতে পারো, আই উইল ইটও বলতে পারো, কিন্তু স্পোকেনে ম্যাক্সিমাম 90% জায়গাতে এখন উইলের ব্যবহারই হয়। সো আমি খাবো, আই উইল ইট, তো উইলটা মাঝখানে ঢুকে যাচ্ছে। এরকম করে আমি খাই, আই ইট। আমি খেয়েছি। এবার এই যে কথাগুলো খেয়েছি, পড়েছি, কল করেছি, জানিয়েছি, এরকম ধরনের যে কথাগুলো, এখানে যেরকম উইল ব্যবহার হলো, এখানে অ্যাম ইজ আর ব্যবহার হলো, এরকম করে যেখানে খেয়েছি, জানিয়েছি, পড়েছি, লিখেছি, ওকে, এঁকেছি, রুমটা পরিষ্কার করেছি, এই যে কথাগুলো মানে জাস্ট কাজটা হয়ে গেছে, তখনই আমার অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ ঢোকাতে হবে এখানে। ওকে, হ্যাভ বা হ্যাজ ঢুকিয়ে তারপর যে ভার্বটা আসবে, যেরকম ইট আছে, তো ইটের থার্ড ফর্ম V3 বলি আমরা এটাকে, পাস্ট পার্টিসিপাল, ইটের জন্য ইটেন চলে আসবে। সো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটা বোঝানোর জন্য এতটা এক্সপ্লেনেশন দিলাম। ওকে, সো একবার বুঝে গেলে, এখনের মতো যদি ক্লিয়ার হয়ে যায়, কালকে ভুলে যাও, এক সপ্তাহ পরে ভুলে যাও, আর কোনো প্রবলেম নেই, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কিন্তু এই যে বেসিক কনসেপ্টটা একবার যদি ব্রেন না ধরে, তাহলে কিন্তু সেই ডাউটটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কিন্তু একবার বুঝে গেছো, এক সপ্তাহ পরে এই কনসেপ্টটা যদি ভুলেও যাও, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিসটা যেভাবে বলবো সেভাবে যদি চালিয়ে যাও, ঠিক তুমি ইংরেজিতে কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি। কারণ যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলে, ওদের মধ্যে 90% লোকই গ্রামার জানে না। শুধু যারা গ্রামার নিয়ে চর্চা করে ওরাই গ্রামার জানে, বাকিরা কোনো ভাষাতেই কেউ গ্রামারের এক্সপ্লেনেশন দিতে পারে না, চর্চা করতে করতে অটোমেটিক চলে আসে। ওকে, সো পাস্টে হ্যাড আর প্রেজেন্টে হ্যাভ আর হ্যাজ। এবার যে কোনো এক্সাম্পল নাও তুমি, আই হ্যাভ আর হি হলে হ্যাজ। এবার হি হোক বা শি হোক বা মাই ফ্রেন্ড হোক বা একজনের নাম বলো রবি হোক, রবি হ্যাজ কি প্র্যাকটিসড, ক্লিনড, ওয়াশড, যে কোনো ভার্ব নাও, যে কোনো কাজ নাও, তার V3 থার্ড ফর্ম। ওকে, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলি। সো ক্লিনড, ওকে, হিজ রুম, ওর ঘর পরিষ্কার করেছে, ক্লিনড হিজ রুম, বা ক্লিনড হিজ, ওয়াশড হিজ ক্লোথস, রবি হ্যাজ ওয়াশড হিজ ক্লোথস, রবি ওর কাপড়গুলো ধুয়েছে, রবি হ্যাজ ক্লিনড হিজ রুম, রবি ওর রুমটা পরিষ্কার করেছে, শি হ্যাজ রেড দ্য নিউজ পেপার, উনি নিউজ পেপারটা পড়েছেন, হি হ্যাজ ইনফর্মড মি, উনি আমাকে জানিয়েছেন। ওকে, হ্যাজ, তো শি, হি, রবি যে কোনো একজন থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তখন হ্যাজ, আর যদি আই বা আমরা বা তুমি বা তোমরা বা ওনারা এরকম ধরনের সাবজেক্ট যদি হয় তখন হ্যাভ। আই হ্যাভ কি ইটেন, ইনফর্মড দেম, সেন্ট দ্য মানি, বিটেন হিম, আমি ওকে মেরেছি, আই হ্যাভ স্কোল্ডেড হিম, আমি ওকে বকেছি, স্কোল্ড মানে হচ্ছে বকা, স্কোল্ড। ওকে, স্কোল্ডেড মানে V3 হয়ে গেল পাস্ট ফর্ম, আই হ্যাভ স্কোল্ডেড হিম, আমি ওকে বকেছি, আই হ্যাভ স্কোল্ডেড হিম, উই হ্যাভ স্কোল্ডেড হিম, আমরা ওকে বকেছি, দে হ্যাভ স্কোল্ডেড আস, ওরা আমাদেরকে বকেছে, মাই পেরেন্টস, মাই পেরেন্টস হ্যাভ স্কোল্ডেড মি, আমার মা বাবা আমাকে বকেছে, মাই ফাদার হ্যাজ স্কোল্ডেড মি, আমার বাবা আমাকে বকেছে। ওকে, সো এটা হচ্ছে 2 নম্বর ব্যবহার, যেখানে আমি দেখছি যে কোনো কাজ হয়ে গেছে আর তখনই হ্যাভ বা হ্যাজের ব্যবহার, কোনো কাজ হয়ে গেছে আর তখনই হ্যাভ বা হ্যাজের ব্যবহার। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিওগুলো যেন শর্ট করি। দেখো একটা কথা বলি, যেগুলো লাইভ সেশন হচ্ছে এগুলো হচ্ছে পুরো ক্লাসের মতো, আমি তো আর কোনো কোচিং সেন্টার চালাচ্ছি না। ওকে, সো দিস লাইভ ভিডিওস আর লাইক আ ক্লাস, ফুল ফ্লেজড ক্লাস, এই জন্য ভিডিওগুলো এত লম্বা হয়। অনেকে রিকোয়েস্ট করেছো, আমি বলি যে তোমাদের জন্য ভিডিও বানাবার চেষ্টা করব, আমি চেষ্টা করছি সময় ম্যানেজ করার জন্য, যাতে করে ছোট ভিডিও 10 থেকে 12 মিনিট 15 মিনিটের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিতে পারি, যারা লম্বা ভিডিও দেখার সময় পাও না। বাট
if you really want to learn something in ইংলিশ গ্রামার, ওকে, আর একটা সিস্টেমেটিক ভাবে যদি কিছু শিখে তারপর কন্টিনিউ করতে চাও, দেন দিস ভিডিওস ক্যান হেল্প ইউ, ওকে। কারণ এইগুলো হচ্ছে ফুল সাইজ ভিডিও, আর প্র্যাকটিক্যালি যদি ক্লাসে থাকতাম, তোমাদের সামনে ক্লাসে বসতাম, তাহলে তো 40 মিনিটেরও শেষ হতো না। একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা যেত, রাইট? 1 থেকে 1.5 ঘন্টার আগে তো ক্লাসটা শেষ হবে না। 15 মিনিটে তো একটা ক্লাস শেষ করা যাবে না। সো এই যে ক্লাসগুলো, লাইভ সেশনগুলো লম্বা এই জন্যই হয়, যেখানে পুরোপুরি একটা ফুল ফ্লেজ ক্লাস থাকছে একটা কনসেপ্টের উপরে, ডিপে গিয়ে আমরা বুঝছি জিনিসগুলোকে। সো হ্যাভ লিটল পেশেন্স, ওকে। সো এই হচ্ছে সেকেন্ড ব্যবহার আমরা দেখলাম। আর এখান থেকেই আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার তাহলে দেখলাম। এবার এগুলো হচ্ছে প্রেজেন্টে ব্যবহার। তাহলে এই যে আই হ্যাভ এ বাইক, শি হ্যাজ এ গিটার, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ রেড, শি হ্যাজ ক্লিনড, হি হ্যাজ ওয়াচড, এগুলো প্রেজেন্টে। সেম জিনিসগুলো হ্যাডের ব্যবহার আমরা দেখে নিতে পারবো। এখানে আর এক্সট্রা এক্সপ্লেনেশন কিছুই দিতে হবে না। যদি আমি পাস্টের কথা বলি, অতীতের কথা বলি, যে আমার কাছে একটা বাইক ছিল, ওর কাছে একটা গিটার ছিল, তাহলে জাস্ট হ্যাভের জায়গায় এখানে হ্যাড হয়ে যাবে। হ্যাভকে স্ট্রাইক করে এখানে লিখে দিতে হবে হ্যাড, তখন লিখে দিতে হবে হ্যাড। এখানে হ্যাজকে স্ট্রাইক করে হ্যাড, আই হ্যাভ কে স্ট্রাইক করে হ্যাড, ওকে। সো আই হ্যাড এ বাইক, আমার কাছে একটা বাইক ছিল। শি হ্যাড এ গিটার, ওর কাছে একটা গিটার ছিল। দে হ্যাড এ বিগ হাউস, ওদের কাছে একটা বড় বাড়ি ছিল। মাই ফ্রেন্ড হ্যাড আ কার, আমার বন্ধুর কাছে একটা গাড়ি ছিল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাড, ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাড আ কম্পিউটার, আমার একজন বন্ধুর কাছে একটা কম্পিউটার ছিল। সো ওখানে পাস্টে বলতে গিয়ে হ্যাভ আর হ্যাজের কিছু মনে রাখতে হবে না। ওর কাছে ছিল, আমার কাছে ছিল, বন্ধুর কাছে ছিল, মার কাছে ছিল, বাবার কাছে ছিল, সবকিছুর জন্যই হ্যাড ব্যবহার করব। আচ্ছা, আর এখানে যেখানে আমি বলছি আমি পড়েছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, এখানে সেম জায়গায় আমি কোথায় হ্যাড ব্যবহার করব, আই হ্যাড ইটেন কোথায় ব্যবহার করব, ওকে। আই এট, আমি খেয়েছিলাম, তো আই এট বলবো, রাইট? সো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, কিন্তু আমি খেয়েছিলাম যদি বলি আই এইট বলবো। যেখানে গতকালকে আমরা ডিডের ব্যবহার দেখেছিলাম। নেগেটিভ বলতে গেলে যে আই ডিড নট ইট, প্রশ্ন করতে গেলে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? আই ডিড নট ইট, আমি খাইনি। আর আমি খেয়েছিলাম, আই এইট হয়ে যাচ্ছে। তাহলে আই হ্যাড ইটেন কোন সময় হবে? সো আই হ্যাড ইটেন তখন হবে যখন পাস্টে হয় দুটো কাজ হচ্ছে, বা এই কাজটা যে আমি খেয়েছিলামটা অতীতে, মানে এটা তো পাস্ট, অতীতেও একটা সময়সীমা দিয়ে বলছি ওই সময়ের আগে আমার খাওয়া হয়ে গেছিল, ওকে। আমি খেয়েছিলাম না, আমার খাওয়া হয়ে গেছিল। মানে একটা সময় থাকলেই তো বলবো যে আমার খাওয়া হয়ে গেছিল, আর না হলে বলবো আমি খেয়েছিলাম, আই এট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, রাইট? আমি ওকে বুঝিয়েছিলাম, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড। সো এরকম জায়গায় আমি আই হ্যাড মেড হিম আন্ডারস্ট্যান্ড, আমার ওকে বোঝানো হয়ে গেছিল, বা আমি খেয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছিল, আই হ্যাড ইটেন। কোন সময় বলবো? যখন আমি বলতে চাইছি, মানে আমার হয়তো বাকিটাকে আমি প্রকাশ করছি না, বাকি যে সেন্টেন্সটা যে কোন সময়ের আগে আমার খাওয়া হয়ে গেছিল সেটাকে হয়তো আমি প্রকাশ করছি না, কিন্তু সেখানে এই জিনিসটা হয় উজ্জ আছে বা আমি প্রকাশ করব, হয় উজ্জ আছে মানে প্রকাশ করছি না, বা আমি প্রকাশ করব। সো যদি এরকম হয় যে একটা সময়ের আগে আমি খেয়েছিলাম, জিনিসটা উজ্জ, হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছিল, মানে নিশ্চয়ই কথোপকথনটা এরকম চলছে যে ওরা যখন এসছিল তখন কি তোমার খাওয়া হয়ে গেছিল? তো তখন আমি বলছি যে ইয়েস ইয়েস আই হ্যাড ইটেন। সো আমি পুরো সেন্টেন্সটা বলছি না যে ইয়েস আই হ্যাড ইটেন বিফোর দে কেম, ওদের আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, এটা আমি বলছি না। কারণ কথোপকথনটা ধরো এরকমই চলছে যে আই হ্যাড ইটেনটা বলে আমি বোঝাতে চাইছি যে অতীতের ওই সময়টার আগে আমার খাওয়াটা হয়ে গেছিল, আমার কথা বলা হয়ে গেছিল, আমার কল করা হয়ে গেছিল, যে কোনো কাজই, ওকে, তখন আমি হ্যাডের ব্যবহার করবো। আদারওয়াইজ দুটো কাজ মানে এই যে ওরা আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, আই হ্যাড ইটেন বিফোর দে কেম, ওকে। আমি ওকে ফোন করেছিলাম আমার ফোন সুইচ অফ হওয়ার আগে, ওকে, আমার ফোনটা সুইচ অফ হওয়ার আগে আমি ওকে ফোন করেছিলাম, আই হ্যাড কল্ড হার বা আই হ্যাড কল্ড হিম বিফোর মাই ফোন গট সুইচড অফ, ওকে। আমার ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার আগে আই হ্যাড কল্ড হার। সো একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়েছিল, তখন আমি আই হ্যাড বলবো, বা একটা জাস্ট সময়ের আগে, হ্যাঁ আমি ওকে 3টের আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি বিকেল 3টের আগে ওকে জানিয়ে দিয়েছিলাম, আই হ্যাড ইনফর্মড দেম, বা আই হ্যাড ইনফর্মড হিম, আই হ্যাড ইনফর্মড হার বিফোর 3 PM,
বুঝতে পারছো তাহলে হেডের ব্যবহারটা। আর সিম্পল যখন বলবো যে আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, তখন আই এইট, আই ডিড, বা আই ইনফর্মড, আই প্লেড, আমি খেলেছিলাম, রাইট? আই ওয়াচড, আমি দেখেছিলাম। কিন্তু আই হ্যাড ওয়াচড, আমার দেখা হয়ে গেছিল। কখন বলবো? যখন ওর সাথে অন্য কিছু লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? আমার খেলা হয়ে গেছিল বৃষ্টি নামার আগে, বা আমার খেলা হয়ে গেছিল আমার পেরেন্টস বাড়ি ফেরার আগে। আই হ্যাড প্লেড বিফোর মাই পেরেন্টস রিটার্নড হোম। ওকে, আমার মা বাবা বাড়িতে ফেরার আগে আমার খেলা হয়ে গেছিল, বা আমার সিনেমাটা দেখা হয়ে গেছিল। আই হ্যাড ওয়াচড দ্য মুভি, আমার সিনেমাটা দেখা হয়ে গেছিল বিফোর মাই পেরেন্টস রিচড হোম, আমার মা বাবা বাড়িতে পৌঁছাবার আগেই আমার সিনেমাটা দেখা হয়ে গেছিল। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কোথায় হ্যাডের ব্যবহারটা হচ্ছে? হ্যাডের ব্যবহারটা হলো শুধুমাত্র পাস্টে যখন দুটো কাজ বলছি, বা একটা সময়ের আগে কাজটা হয়ে গেছিল এরকম বলছি, তখনই আমি হ্যাড লাগিয়ে ব্যবহার করছি। আর সেম হ্যাভের মতোই হ্যাভ লাগিয়ে, যেখানে এখানে যেরকম হ্যাভ লাগিয়ে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করছিলাম, সেম এখানেও হ্যাড যখন লাগাবো তখন এটাও ভার্বের থার্ড ফর্মই থাকবে। ওকে, সো আই হ্যাড হোক, মানে আই হোক, হি হোক, শি হোক, দে হোক, যে কোনো জিনিসের যে কোনো অক্সিলারি ভার্বের সামনে আমার যে কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্ট যে কোনো হোক, আই, হি, শি, উই, দে, ইউ, সব কিছুর সাথে আমাদের হ্যাড লাগাতে হবে। কিন্তু প্রেজেন্টে যখন বলি তখন হ্যাভ আর হ্যাজ ব্যবহার হয়। সো এই হচ্ছে 2 নম্বর ব্যবহার। বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমরা কি কি শিখলাম এই অবধি ক্লাসে? হ্যাভ হ্যাজকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা, হ্যাভ হ্যাজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা, মানে কিছু হয়ে গেছে এরকম। আর হ্যাভ হ্যাজকে পাস্টে যখন ব্যবহার করব সেম জায়গায় কিভাবে হ্যাড হয়ে যাচ্ছে, আর সেম প্রেজেন্ট পারফেক্টের জায়গায় যেটা এতক্ষণ ধরে বললাম এটাকেই বলি আমরা পাস্ট পারফেক্ট, যে অতীতে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছিল একটা সময়ের আগে, বা অন্য কোনো কাজ হওয়ার আগে এই কাজটা হয়ে গেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখলাম, পাস্ট পারফেক্ট দেখলাম, আর হ্যাভ হ্যাজ হ্যাডের মেইন ভার্ব হিসেবে ব্যবহার দেখলাম। এবার আমরা যাব হ্যাভ বিন আর হ্যাজ বিনের ব্যবহারে। ওকে, সো কিভাবে হবে, লেটস মেক ইট ক্লিয়ার। অলরেডি ইটস 27 মিনিটস, আমাদের কাছে আরো 10 মিনিট আছে। 10 মিনিটের মধ্যে আমরা বুঝে নেব যে হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনের কি ব্যবহার হয়। সো এখানে দুটো মেইন ব্যবহার আছে, দুটো। হ্যাভ বিন এর পরে কোথাও আইএনজি, এগুলো অলরেডি অনেকগুলো ক্লাসে, গত ক্লাসেও বলেছি, মানে গত ক্লাস ইন দ্য সেন্স পাস্ট কয়েকটা ক্লাসের মধ্যে এগুলো কভার হয়েছিল। তাও এক জায়গায় একটা ভিডিওতে কভার করছি, যাতে করে একটা ভিডিও দেখে সমস্ত কনসেপ্টগুলো বোঝা যায়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, সো হ্যাভ বিনের ব্যবহার আমরা প্রেজেন্ট, যেরকম করে বলেছি যে হ্যাভ বিন, হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্টে, হ্যাড বিন হচ্ছে পাস্টে। এই জিনিসগুলো কনস্ট্যান্ট থাকবে সবসময়, এই জিনিসগুলো চেঞ্জ হবে না। ওকে, সো এবার বুঝতে হবে ব্যাপারটা, যে যখন আমি বলছি উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কাজ করছি। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কাজ করছি। এর মানে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুনতে মনে হবে সকাল থেকে কাজ করছি মানে কাজটা চলছে। ওকে, আই এম জাস্ট ট্রাইং টু সি ইয়োর কমেন্টস, hundreds and thousands, more than, I don't know how many, it's not, yeah, there was a pen on the table. দাদা আমি মালয়েশিয়া থেকে দেখছি, এটা ডে নাম্বার কত? এটা ডে নাম্বার 70, I hope I have mentioned on the thumbnail. ওকে দাদা, আমার হেড নিয়ে ব্যবহার। ওকে, 530 জনের মধ্যে অনলি 9টা লাইক, seriously? I can see 356 likes. Yeah, we have 511 people live, but likes are very less. So if you guys really think that these videos are okay and these videos are good, okay, if you can say me something, it's the like to, just to say, yeah, everything is going fine. Okay, and what you can contribute, you can share these videos with your friends through over the social media platforms, Facebook, WhatsApp, etc. Okay, thank you so much. Come back to the topic. We have been working since morning. এবার have আর has আর had কে আমরা been লাগিয়ে আরেকটা এক্সট্রা, এবার be এর থেকে কিভাবে আলাদা আলাদা হয়েছে ওগুলো আমরা বি এর ভিডিওতে, বি ভার্বের যে ভিডিওটা স্পেশাল একটা ভিডিও ছিল বি এর ব্যবহার, am, is, are, was, were, ওখানে দেখেছিলাম am, is, are, was, were, been, being। ওকে, কিন্তু have been এইগুলো হচ্ছে কি বলবো,
দুটো অক্সিলারি ভার্ব মিলে এক একটা অক্সিলারি ভার্ব তৈরি হয়েছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। কিভাবে তৈরি হয়েছে এটা আবার একটা লম্বা ডিসকাশন, সো আমি ওই ডিসকাশনটাতে যাচ্ছি না। তোমাদেরকে এখন এতটুকু বুঝতে বলছি যে হ্যাভ বিন একটা আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে মনে করো, হ্যাজ বিন কে একটা অক্সিলারি ভার্ব হিসেবে মনে করো। ওকে, উই উইল ডিসকাস ইট ইন সাম আদার ভিডিও যে হ্যাভ বিন কিভাবে তৈরি হয়েছে, হ্যাজ বিন কিভাবে এবং কেন, এগুলো মানে কি। ওকে, সো এগুলো কোনো পার্টিকুলার সেম আবার ওই যে কথাটা যেরকম করে করেছি, করছি, করছিলাম, এগুলোর যেরকম কোনো ইংলিশ ওয়ার্ড এক্স্যাক্টলি ওর এক একটা ওয়ার্ডের জন্য, এক একটা বাংলা শব্দের জন্য কোনো ইংলিশ ওয়ার্ড নেই, এরকম করে হ্যাভ বিনের মানে এটা, হ্যাজ বিনের মানে এটা, এরকম মানে ইংলিশ ওয়ার্ড এটা, এরকম কিছু নেই, কোনো ডিকশনারিতে পাবে না, এরকম কিছু তৈরি হয়নি যে হ্যাজ বিন মানে বাংলা এটা, হ্যাভ বিন মানে বাংলা এটা, হ্যাড বিন মানে বাংলা এটা, এরকম না। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, সেন্টেন্সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় এটা আজকে আমরা দেখবো। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, she has been, কি singing or watching, okay, watching the video, watching movies, যা কিছু বলতে পারি, watching YouTube, she has been watching YouTube for last 2 hours, for 2 hours, ফর যখন আমরা টু একটা সেন্টেন্সে লিখি তখন নিউমেরিক্যালি লেখা উচিত নয়, উই শুড রাইট ইট ডাউন লাইক দিস। ওকে, ফর 2 hours। ওকে, সো শি হ্যাজ বিন ওয়াচিং ইউটিউব ভিডিওস ফর 2 hours, বা ফর দ্য লাস্ট ও বলতে পারি, ফর 2 hours ও বলতে পারি, ফর দ্য লাস্টও বলতে পারি, সেম মিনিং এ কিছুই চেঞ্জ হয় না। দ্য লাস্ট যখন লাগাচ্ছ তুমি আরো প্রিসাইজ করে স্পেসিফিকলি বলছো যে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টাটা ধরে, এরকম। ওকে, সো শি হ্যাজ বিন ওয়াচিং ইউটিউব ভিডিওস, she has been watching YouTube for the last 2 hours বা for 2 hours, রাইট? সো এখানে হ্যাজ বিন এর ব্যবহার দেখতে পেলাম, এখানে হ্যাভ বিন এর ব্যবহার দেখতে পেলাম। সো কনসেপ্টটা সেম, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, মানে শি, হি, মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, এরকম হলে আমরা হ্যাজ বিন নিয়ে আসবো। আর বাকি সমস্ত ধরনের সাবজেক্ট হলে যেরকম আই, ইউ, উই এসব থাকলে আমরা হ্যাভ বিনই রাখবো, রাইট? এবার হ্যাভ বিন এর পরে আইএনজি ফর্ম, এখানে হ্যাজ বিন এর পরে আইএনজি ফর্ম। কখন, কোন সিচুয়েশনে এগুলো ব্যবহার করছি? কোন সিচুয়েশনে? যখন একটা কাজ চলছে, এখন তো চলছে, কিন্তু এখনই চলছে মানে এইমাত্র শুরু হয়ে চলছে এরকম না, অতীত থেকে একটা সময় ধরে চলে আসছে, আর ওইটাকে আমরা ইন্ডিকেট করছি, ওটাকে বলছি যে এত সময় ধরে চলে আসছে। বা যদি ক্লিয়ারলি নাও বলি তাহলে আমি হিডেন, ওকে, লুকিয়ে আছে মানে, ওকে, আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং, ওকে, আমি একটা বলতে পারি আই এম রিডিং, আরেকটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং। সো আমি যদি নাও বলি যে আই হ্যাভ বিন রিডিং সিন্স 1 hour, তাহলেও বুঝবে যে আই হ্যাভ বিন রিডিং মানে আমি অনেক লম্বা সময় ধরে পড়ে আসছি, এই জন্য আমি বলছি আই হ্যাভ বিন রিডিং। ওকে, বা আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট, আমি এটার উপরে কাজ করে আসছি। সো পরের যে অংশটা এটা আমি লাগাতে পারি, লাগালে খুবই ভালো, যে ফর লাস্ট 6 months, আমি গত 6 মাস ধরে এটাতে কাজ করে আসছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট, অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টটাতে আমি কাজ করে আসছি ফর দ্য লাস্ট 6 months, গত 6 মাস ধরে, সিন্স 2018, 2018 থেকে আমি এই প্রজেক্টটাতে কাজ করে আসছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স 2018, রাইট? সো অতীত থেকে একটা কাজ শুরু হয়েছে আর এখনো কাজটা চলছে, যখন বলছি তখনও চলছে, তখনই আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার করছি। এই সিচুয়েশন, এই পার্টিকুলার সিচুয়েশনটা বোঝো যে অতীত থেকে একটা কাজ শুরু হয়েছে আর এখনো চলছে। আবার পাশাপাশি যখন পড়বে বা কাউকে শুনবে তখন দেখবে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করে সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে যেটা আমরা এর আগে দেখেছি যে হ্যাভ এর সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি, আই হ্যাভ লার্নড, আই হ্যাভ ওয়াচড, আই হ্যাভ প্লেড, এরকম ব্যবহার করছে। আই হ্যাভ বিন লাগিয়ে প্লেড বলছে, এক এক জায়গায় দেখবে যে এরকম বলছে, ফুটবল has been played, okay, football has been played। তারপর এরকম দেখবে যে the road has been repaired, the road has been repaired, রাস্তাটা তৈরি করা হয়েছে। সো ফুটবল has been played, ফুটবল খেলা হয়েছে, the road has been repaired, রাস্তাটা তৈরি করা হয়েছে, মেরামত করা হয়েছে, the rooms
have been, the rooms have been mopped. ওকে, ঘরটা মোছা হয়েছে, ঘরটাতে পোছা লাগানো হয়েছে, মোছা হয়েছে। দ্য রুমস হ্যাভ বিন, ঘরটা না ঘরগুলোতে, ঘরগুলো রুমস আছে বলে হ্যাভ হয়েছে। আর দ্য রোড হয়েছে আছে বলে হ্যাজ হয়েছে, ফুটবল আছে বলে হ্যাজ হয়েছে, রুমস আছে বলে হ্যাভ হয়েছে। দ্য বুকস, বইগুলো, দ্য বুকস হ্যাভ বিন, বইগুলো কি কি হয় বই, রেড, বইগুলো পড়া হয়েছে। দ্য বুকস হ্যাভ বিন রেড, দ্য ভিডিওস হ্যাভ বিন ওয়াচড, ভিডিওগুলো দেখা হয়েছে। দ্য ভিডিওস হ্যাভ বিন ওয়াচড। তো এরকম করি কেন? এখানে আমরা দেখলাম হ্যাভ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়াচিং, কিন্তু এখানে হ্যাজ বিন প্লেড, হ্যাজ বিন রিপেয়ার্ড, হ্যাভ বিন মপড, হ্যাভ বিন রিড। ওকে, কোথাও আমরা দেখছি হ্যাভ বিন এর সাথে আইএনজি ফর্ম, আবার এখানে দেখছি হ্যাজ বিন এর সাথে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। ওকে, এটা রিড যেটা আছে এটা কিন্তু বানানটা সেম, স্পেলিংটা সেম। রিড, রেড, রেড, স্পেলিং সেম, কিন্তু যখন V3 হিসেবে ব্যবহার করছি তখন আমরা রেড, উচ্চারণটা রেড করবো, প্রনাউন্সিয়েশনটা রেড করবো। সো কেন এরকম হলো? সো এখানে বোঝার বিষয় যে এই যে সেন্টেন্সগুলো, এখানে কে কাজটা করছে, সে অ্যাক্টিভ সেন্টেন্সে বর্তমান আছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং, আমরা কাজ করছি, 6 মাস ধরে করছি, 2 ঘন্টা ধরে করছি, জানুয়ারি মাস থেকে করছি, যেটাই করছি আমরা কাজ করছি। ওকে, শি হ্যাজ বিন ওয়াচিং, ও দেখছে, ইউটিউব দেখছে, যাই দেখছে, শি হ্যাজ বিন ওয়াচিং এ ম্যাচ, ইউটিউব ভিডিও, সিনেমা, মুভি, গত 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 3 দিন ধরে, যেভাবেই হোক, কিন্তু ও দেখছে, আমার বন্ধু দেখছে, বা সে দেখছে, আমার মা দেখছে, আমার বাবা দেখছে। ওকে, কেউ না কেউ কাজটা করছে, যে কাজটা করছে সে সেন্টেন্সে অ্যাক্টিভ, সে সেন্টেন্সে অ্যাক্টিভ, এই জন্য এটাকে বলি আমরা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস যখন সেন্টেন্সে কর্তা অ্যাক্টিভ আছে আর এই সিচুয়েশনটা এরকম হচ্ছে যে অনেকক্ষণ ধরে একটা কাজ করে আসছে সে, তখন আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন লাগিয়ে আইএনজি ফর্ম ব্যবহার করি। আর সেম ভাবেই হ্যাভ বিন বা হ্যাজ বিন তো থাকছে এখানে, কিন্তু সিচুয়েশন পুরোপুরি পাল্টে যাচ্ছে। সিচুয়েশন একদমই এরকম নয় যে অনেকক্ষণ ধরে কাজ হয়ে আসছে এখনো হচ্ছে, সিচুয়েশন এখানে পুরোপুরি পাল্টে যাচ্ছে। আর এখানে সাবজেক্ট কে কাজটা করছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কে কাজ করছে তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সিচুয়েশনটা হচ্ছে এরকম যে কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, যেটা একটু আগে আমরা দেখেছিলাম যে হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ওয়াচড, আমি দেখেছি, আই হ্যাভ কল্ড হার, আমি ওকে ফোন করেছি। এরকম করে কোনো না কোনো কাজ করেছি এরকম বলছি না, কিন্তু কাজটা করা হয়ে গেছে। কে করেছে তাকে খুঁজে পাবে না এখানে। ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম, এরকম করে শিখিয়েছে, সেই কনসেপ্ট ভুলে যাও। ওই স্কুলে যেগুলো আমাদেরকে শিখিয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করো, ওগুলোর প্র্যাকটিক্যাল লাইফে কোনো ব্যবহার নেই। আস্তে আস্তে বলো, কোনো ব্যবহার নেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করছো। আই, রাম, কি আমাদেরকে কি শেখানো হতো? আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। আ বুক ইজ বিং রিডেন বাই মি, আমার দ্বারা একটা বই পড়া হচ্ছে। কোন পাগল আছে বাংলা কথা বলতে গিয়ে আমার দ্বারা একটা বই পড়া হচ্ছে বলে? যা বাচ্চার দ্বারা আপেল খাওয়া হচ্ছে বলে? কোন কেউ আছে শুনেছো আজ পর্যন্ত কাউকে এরকম করে কথা বলছে যে বাচ্চাটার দ্বারা একটা আপেল খাওয়া হচ্ছে, আমার বাবার দ্বারা খবর কাগজটা পড়া হচ্ছে? এরকম কেউ বলে না। সো এইভাবে আমরা শিখেছিলাম। কেন শিখেছিলাম সেটা সেই এডুকেশন সিস্টেম আর প্রসেস, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তার কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নেই। প্র্যাকটিক্যাল লাইফে যদি কথা বলতে হয় তাহলে এইভাবে শিখতে হবে, যেখানে সিচুয়েশন যখন এরকম ডিমান্ড করছে যে আমাকে কে করছে কাজ তাকে আনার দরকার নেই, কে কাজ করছে তাকে আনার দরকার নেই। ফুটবল, কারোর খুব হাসি পাচ্ছে, ওকে, আমারও খুব হাসি পাচ্ছিল, সুরজিৎ। ওকে, সো কে কাজ করছে তাকে আনার দরকার নেই। ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হয়েছে, রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, রাস্তাটা মেরামত করা হয়েছে, ঘরগুলোকে মোছা হয়েছে, বইগুলো পড়া হয়েছে, সিনেমাগুলো দেখা হয়েছে, ওকে, পর্দাগুলো ধোয়া হয়েছে, কাপড়গুলো ধোয়া হয়েছে, বাসনগুলো পরিষ্কার করা হয়েছে, ওদেরকে জানানো হয়েছে, ওকে, তোমাকে দেখানো হয়েছে। এরকম না যে আমি তুমি থাকবে না, আমাকে বোঝানো হয়েছে। কে করেছে সে নেই, আমাকে বোঝানো হয়েছে। ওকে, আই হ্যাভ বিন মেড আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ বিন মেড আন্ডারস্ট্যান্ড, আমাকে বোঝানো হয়েছে। ওকে, আমাকে দেখানো হয়েছে, আই হ্যাভ বিন শোন, আমাকে পড়ানো হয়েছে, আই হ্যাভ বিন টট, আমি কিছু করছি না। ওকে, সো এরকম করে
তো আমি তুমি গেলে শুরুতে ওইভাবে শুরু করলে একটু কনফিউজ হয়ে যাবে, এই জন্য জড়বস্তু দিয়ে শুরু করো। দ্য রোড, রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড, রাস্তাটা রিপেয়ার করা হয়েছে। দ্য রুমস হ্যাভ বিন মপড, রুমগুলো মোছা হয়েছে। দ্য বুকস হ্যাভ বিন রেড, বইগুলো পড়া হয়েছে। রাইট, ক্লিয়ার? সো হ্যাভ বিনের ব্যবহার দেখলে অ্যাক্টিভে, আর এই যে জিনিসগুলো যেখানে কে করছে সে নেই কিন্তু কাজটা করা হয়ে গেছে, কে করছে সে নেই, সোজা কথা কে করছে সে সেন্টেন্সে নেই, এগুলোকে আমরা বলি প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স। ওকে, প্যাসিভ সেন্টেন্স মানে কর্তা ডিরেক্টলি কাজটা করছে না, মানে কর্তাকে আমরা আনছি না এখানে, ডিরেক্টলি কাজ হচ্ছে, কাজ হয়ে গেছে। ওকে, সো এরকম সিচুয়েশন যেখানে কর্তা নেই, দুটো জিনিস মনে রাখতে হবে, সিচুয়েশন যেখানে কর্তা নেই আর যেখানে কাজটা হয়ে গেছে। যেখানে কাজটা হয়ে গেছে মানে হ্যাভ লাগিয়ে, যেখানে আমি বলছিলাম যে আই হ্যাভ ইনফর্মড, আই হ্যাভ ইনফর্মড দ্যাম, আমি ওদেরকে জানিয়েছি, ওদেরকে জানানো হয়েছে, দে হ্যাভ বিন ইনফর্মড হয়ে যাবে, দে হ্যাভ বিন ইনফর্মড হয়ে যাবে। আই হ্যাভ ইনফর্মড দেম, আমি ওদেরকে জানিয়েছি, কিন্তু ওদেরকে জানানো হয়েছে, কে জানিয়েছে এটা যদি না বলি তাহলে প্যাসিভে চলে যাচ্ছে, আর সেম জায়গায় হ্যাভ এর সাথে বিন বসবে, হ্যাভ বিন ইনফর্মড, দে হ্যাভ বিন ইনফর্মড, ফুটবল হ্যাজ বিন প্লেড, দ্য রুমস হ্যাভ বিন মপড। বুঝতে পারছো? এবার তোমরা নিজের ব্যক্তিগত জীবনে এরকম কত কত কথা বলো, এগুলো ভাবো। ওকে, প্র্যাকটিক্যাল লাইফে, এক্সাম্পল বানানোর জন্য না, নিজের প্র্যাকটিক্যাল লাইফে কি কি কথা বলো এরকম প্যাটার্নে সেই সেন্টেন্সগুলোকে লিখো। এদিকে 5টা, এদিকে 5টা, 10টা সেন্টেন্স অ্যাক্টিভে, 10টা সেন্টেন্স প্যাসিভে, এন্ড মেক সেন্টেন্সেস। সেম প্রিভিয়াস স্লাইডে যেটা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, ওখানেও 5টা সেন্টেন্স প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহার, ওখানেও 5টা সেন্টেন্স। তো লাস্ট স্লাইডে 15টা সেন্টেন্স, এখানে 10টা, টোটাল 25 সেন্টেন্সেস। ওকে, এই হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিনের ব্যবহার মেইন। ওকে, হ্যাভ বিনের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামারের ভাষায় বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার, আর এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের প্রেজেন্ট পারফেক্টই কিন্তু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এবার আসছে গল্প হ্যাড বিনের। সো যারা বেসিক লেভেলে আছো এই হ্যাড বিনটাকে স্কিপ করে যেতে পারো আপাতত, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো হ্যাড বিনের কনসেপ্টটাকে বুঝতে চাই, ওদের জন্য কুইকলি হ্যাভ বিন, সেম যে সিচুয়েশনে আমি বলছি যে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে খেলছিলাম, আমরা সকাল থেকে খেলছি কি ওয়ার্কিং, কাজ করছি। ওকে, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কাজ করছি। সেম জিনিসটা যখন অতীতে বলছি কিন্তু কোনো একটা সময় দিয়ে বলছি যে তার আগে, বা একটা সময় দিয়ে বলছি তার আগে থেকে ওই কাজটা শুরু হয়েছে এবং সেই সময়ও কাজটা চলছিল। মানে ফর এক্সাম্পল গতকাল বিকেল 4টার সময় আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। বুঝতে পারছো? সো এটার প্র্যাকটিক্যাল ব্যবহার অনেকটাই কম। এরকম ভাবে আমরা বলি না, আমরা কি বলি, গতকাল বিকেলে 4টার সময় ফুটবল খেলছিলাম। ওকে, সো এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, উই ওয়্যার প্লেইং ফুটবল অ্যাট 4 PM ইয়েস্টারডে। কিন্তু যদি বলি যে গতকাল বিকেল 4টার সময় আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, ওই যে 2 ঘন্টা মানে কত, সিন্স মর্নিং বা এই যে ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, এরকম কোনো যদি জিনিস লাগাই আমি অতীতে, ওকে, যে পাস্টে অতীতে হয়ে গেছে সেই কাজ এখন আর নেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বানাই, মানে অতীতে 4টার সময়, মানে গতকালকে 4টার সময় বা 2 মাস আগে 1 সপ্তাহ ধরে। ওকে, বুঝতে পারছো? 2 মাস আগের কথা বলছি, কিন্তু তখন যখন কথা বলছি তখন 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, বা গতকালকে 4টার সময় 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। সো উই হ্যাড বিন প্লেইং, উই হ্যাড বিন, সেম সিচুয়েশনটা সেম থাকে, উই হ্যাভ বিন এর জায়গায় হ্যাড বিন প্লেইং ফুটবল, উই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স অ্যাট 4 PM ইয়েস্টারডে। গতকাল 4টার সময় আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। ওকে, সো এরকম ভাবে যে কোনো অন্য দে হ্যাড বিন, এখানেও যদি বলি যে সেম রাস্তাটা দ্য রোড হ্যাড বিন রিপেয়ার্ড, সেম ওটার ব্যবহার হয়ে যাবে যেটা আমরা হ্যাডের ব্যবহার দেখেছিলাম প্রেজেন্ট পাস্ট পারফেক্টে কি দেখেছিলাম যে আই হ্যাড রিপেয়ার্ড ইট, বা আই হ্যাভ ক্লিনড, বা আই হ্যাভ রেড, বা আই হ্যাভ ইনফর্মড, আই হ্যাড কল্ড হার বিফোর 3 PM। ওকে, 3টের আগে। সেম ভাবে দ্য রোড হ্যাড বিন রিপেয়ার্ড, রাস্তাটা তৈরি হয়ে গেছিল গত মাসের আগে বা গত রবিবারের আগে, বিফোর সানডে। ওকে, বিফোর লাস্ট সানডে, গত রোববারের আগেই রাস্তাটা ঠিক হয়ে গেছিল, দ্য রোড হ্যাড বিন রিপেয়ার্ড। অতীতে একটা সময় দিয়ে যখন বলবো যে তার আগেই কাজটা হয়ে গেছিল, তখন এখানে হ্যাড বিনের ব্যবহার করব। দ্য বুকস হ্যাড বিন রেড, দ্য বুকস হ্যাড বিন রেড লাস্ট মান্থ, বা বিফোর
লাস্ট মানডে, গত সোমবারের আগেই সবকটা বই পড়া হয়ে গেছিল। গত সোমবারের আগেই সবকটা বই পড়া হয়ে গেছিল। দ্য বুকস হ্যাড বিন রেড, দ্য বুকস হ্যাড বিন রেড, বইগুলো পড়া হয়ে গেছিল। তারপর একটা সময় লাগাচ্ছি, বা তারপর ওখানে কি লাগিয়েছিলাম, দুটো কাজ বলেছিলাম যে ওরা আসার আগে বা এই জিনিসটা শুরু হওয়ার আগে আমার এই কাজটা হয়ে গেছিল তখন। সো দ্যাট বুকস হ্যাড বিন রেড, বইগুলো পড়া হয়ে গেছিল বিফোর দে সেন্ট আস দ্য নিউ বুকস, ওরা ওরা যে নতুন বইগুলো পাঠিয়েছে তার আগেই, বা বিফোর লাস্ট সানডে, বিফোর 3 PM, যে কোনো একটা অতীতের একটা মাইলস্টোন রেখে একটা সময়ের আগের কথা বলছি, যে ওই সময়ের আগে কাজটা হয়ে গেছিল। সো এই হচ্ছে হ্যাডবিনের ব্যবহার, কিন্তু এটাই বেসিক লেভেলে, হ্যাডবিনের সেরকম কোনো ব্যবহার নেই, এটাও বেসিক লেভেলে জেনে রাখা প্রয়োজন, আদারওয়াইজ হ্যাডবিনটা কি আবার একটা বড় কিডা থেকে যাবে। সো হ্যাডবিনের যে প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো ওগুলোই খুব কম, এই জন্য আমি বলছি হ্যাডবিন দিয়ে স্পেশালি কোনো সেন্টেন্স আলাদা করে বানাতে হবে না, জাস্ট কনসেপ্টটা বুঝে গেলেই হলো। যখন তুমি অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক হ্যাডবিন দিয়ে সেন্টেন্স বানাতে পারবে কনফিডেন্টলি। আমার সাথেও সেম হয়েছে, কোনো আলাদা কিছু এক্সেপশন হয়নি, বেসিক লেভেলে হ্যাডবিন দিয়ে কিচ্ছু বানাতে হয়নি। আজকে যখন যখন দরকার পড়ে ওটা অটোমেটিক বেরিয়ে যায়। হ্যাভ বিন আর হ্যাজ বিন যদি তোমার পুরোপুরি ফ্লুয়েন্ট হয়ে যায়, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন, এগুলো যদি পুরো ফ্লুয়েন্ট হয়ে যায় তখন হ্যাড বিন কোথায় ব্যবহার হবে অটোমেটিক চলে আসবে। ওকে, সো অল দ্য বেস্ট গাইজ। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে, ইটস লংগেস্ট ভিডিও অফ দ্য মান্থ আই থিঙ্ক, 46 minutes already. I have been learning since morning. They have been, yeah. I was keeping glance on your comments. তোমাদের কমেন্টে আমার নজর ছিল, and I am very happy to see that অনেকেই খুব ভালো করে প্র্যাকটিস করছো। আমার আপনাকে খুব ভালো লাগে দাদা, আমি দীপ মাল্লিয়া পণ্ডিত। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার, মাই অল দ্য বেস্ট উইশেস আর উইথ ইউ অল। সবার সাথে আমার অনেক অনেক শুভকামনা। সবাই প্র্যাকটিস করো রোজ, এতটা সময় দিচ্ছ, আধা ঘন্টা উপরে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এতটা সময় যখন দিচ্ছ, প্লিজ গিভ টাইম, প্লিজ গিভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম এভরি ডে অ্যান্ড লিসেন এ লট। একটা টিপস আমি সবাইকে বলছি, লিসেন এ লট, বিকজ আই এম লিসনিং এ লট নাওয়াডেজ। আমি অনেক কিছু শুনছি। ওকে, সো যত বেশি শুনবে, যত বেশি ইউনো, যে কোনো সাবজেক্টে, যে কোনো টপিকে তোমার ইন্টারেস্ট আছে, মেবি এন্টারটেইনমেন্ট হতে পারে, মেবি কোনো নলেজ হতে পারে, যেটা যে কোনো নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, বিজনেস হতে পারে, বা তো কোনো পড়াশোনা হতে পারে, হিস্ট্রি হতে পারে, হিস্ট্রির গল্প হতে পারে। ওকে, সেগুলোকে ইংরেজিতে শোনো। ওকে, জাস্ট সার্চ করো সেই টপিকটাকে। আকবর শুনবে, বাবর শুনবে, মুঘল এম্পায়ার শুনবে, ওকে, বা তার আগে ব্রিটিশ এম্পায়ার শুনবে, বা যে কোনো ইতিহাসের যুদ্ধ শুনবে, ইন ইংলিশ বলে সার্চ করো, অ্যান্ড ইউ উইল গেট ইউটিউব ভিডিওস। ওকে, তোমার হিস্ট্রি শোনা হয়ে যাবে আর ইংলিশ শোনা হয়ে যাবে। সো এভাবে রোজ ইংলিশ শুনতে থাকো, কানে যেন ডেইলি আধ ঘন্টার উপরে, অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ সময় পাও, ম্যাক্স টু ম্যাক্স। ওকে, আমি যখন সেম স্টেটে ছিলাম, লার্নিং স্টেটে, তখন আমি ডেইলি গান শোনা তো মোটামুটি বন্ধ হয়ে গেছিলো, 5-10 মিনিট হয়তো ডেইলি দুটো বা তিনটে গান শুনতাম। আদারওয়াইজ 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু কোনো না কোনো টক শো, বা কোনো না কোনো এরকম ধরে নিউজ বুলেটিন, বা কোনো না কোনো প্র্যাকটিস সেশন, এগুলো শুনতাম। ওকে, কানে ইয়ারফোন কোথায় থাকতো, ইংলিশ চলছে, রাইট? সো প্লিজ এই জিনিসটা করো, কারণ এই জিনিসটা অনেকটা হেল্প করবে তোমাদেরকে। লিসনিং, তোমার ব্রেন জিনিসগুলোকে ক্যাপচার করতে থাকবে, কিভাবে ওরা সেন্টেন্সগুলো বলছে, কিভাবে ফরমেশন করছে, এই জিনিসগুলো অনেক তোমাদের কাছে হেল্প করবে। ওকে দাদা, ফার্স্ট আপনার ক্লাস দেখা খুব ভালো লাগলো, থ্যাংকস নাজিম হোসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অ্যান্ড আই এম সো সরি, অনেকে আমি জানি অনেক অনেক কমেন্ট মিস হয়ে গেছে, অনেককে আজকে কমেন্ট পড়তেই পারিনি, সো সবারই কমেন্ট মিস হয়ে গেছে, আই এম সো সরি ফর দ্যাট। লেটস টেক আউট এ ডে, I will try my best to come Sunday live to just to discuss with you. Okay, একটা দিন আগে থেকে কি বলে ফিক্স করবো, করে তোমাদেরকে বলে দেবো যে কোনো কিছু পড়াশোনা হবে না, জাস্ট গল্প করা হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান কাম এন্ড জয়েন, ওকে, ফর দ্যাট লাইভ সেশন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম স্পোকেন ইংলিশের বাইরে যদি তুমি আমার বাকি অ্যাক্টিভিটিগুলোতে কোনো ইন্টারেস্ট রাখো, যেরকম আমি ট্রাই করছি টু গেট মোর ফিট, okay, so fitness or traveling or any other stuff like motivation and all, you can join me on our SRP Wellness Instagram and YouTube channel. So Instagram এ যারা যারা আমার সাথে লাইভ কথা বলতে চাও, লাইভ, ওকে, লাইভ সেশনের মধ্যে যাদের পার্সন টু পার্সন, ইউটিউবে এই ফিচারটা নেই, ইনস্টাগ্রামে আছে। সো আমি ভাবছি অলরেডি আমাদের 3000+ ফ্যামিলি হয়ে গেছে ইনস্টাগ্রামে SRP Wellness এর। সো we will do a live session very soon, আর আগে থেকে আমি বলে দেবো কবে লাইভ আসছি। আর যারা যারা চাও, অনেকেই বলেছো আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাও, ইউ ক্যান কাম লাইভ অন SRP Wellness, বাট
অ্যাপার্ট ফ্রম স্পোকেন ইংলিশ প্লিজ, বিকজ স্পোকেন ইংলিশের জন্য দাদারা স্কুলে যথেষ্ট সময় দিচ্ছি আমি, এবং আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি ওকে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার অফ ইউরসেলফ, see you, bye tomorrow, see you tomorrow, not tomorrow, day after tomorrow, Monday. Today is Friday, so coming Monday. So our next class will be on coming Monday. That's it. So good night, take care of yourself, keep learning something new every day, keep sharing with the world, and keep growing in your life. Please, please, please take care of the people around you. Take care of yourself. Bye. Have a good night.